আমি মোহাম্মদ রফিকুল কবির, সিনিয়র শিক্ষক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়, নবম ও দশম শ্রেণীর প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমরা গণিত ক্লাসে চ্যাপ্টার 11 অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো অনুশীলনী 11.1-এর গত ক্লাসে আমি আলোচনা করছিলাম। এখন পুনরায় আজকে আমরা নতুন অঙ্কতে যাচ্ছি। 7-এর খ। এখানে দেখো লেখা আছে, যদি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই এ কিউ প্লাস 1 ডিভাইডেড বাই বি কিউ প্লাস 1 ডিভাইডেড বাই সি কিউ ইকুয়াল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। অঙ্কটা অনেক বছরই বোর্ডে আসছে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। অতি মনোযোগ সহকারে তোমরা একটু অঙ্কটা দেখো। আশা রাখি সমস্যা থাকবে না, এটা সমাধান তোমাদের কাছে পেয়ে যাওয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। তাহলে অর আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই বি ইকুয়াল বি ডিভাইডেড বাই সি। এটাকে আমরা ক্রসিং মাল্টিপ্লিকেশন করলে কি দাঁড়ায়? অর বি আর বি বি স্কোয়ার ইকুয়াল এ সি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড অঙ্কে দেওয়া আছে। দেখো 7-এর খতে একটু দেখো, বই খুলে তোমরা একটু দেখো। 7-এর খতে দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই এ কিউ প্লাস 1 ডিভাইডেড বাই বি কিউ প্লাস 1 ডিভাইডেড বাই সি কিউ ইকুয়াল দিলাম। আচ্ছা, এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা এই সংখ্যাটা সব উপরের সাথে গুণন হয়ে যাবে। তাহলে এখানে লিখি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে কি এ কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে বি কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে সি কিউ। তাহলে আমরা কি করছি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ? দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 এর সাথে গুণন করছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই 1 এর সাথে গুণন করছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই 1 এর সাথেও গুণন করে দিচ্ছি। এখন আমরা কি করতে পারি? উপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার, এখানে বি স্কোয়ারের একটা মান পেয়েছি। বি স্কোয়ারের মান কি পেয়েছি? এসি। তাহলে এ আর সি ইন্টু সি স্কোয়ার, আর নিচে কি আছে? এ কিউ আছে। এ কিউকে লেখা যায় এ স্কোয়ার ইন্টু এ। তাহলে এই স্কোয়ার কাটা প্লাস এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ারের আছে, বি স্কোয়ারের একটা মান আছে এসি। তাহলে বি স্কোয়ারের মান লিখে দিলাম এসি ইন্টু কি সি স্কোয়ার, নিচে আছে বি কিউ। বি কয়টা আছে? বি এখানে বি, আমরা এখানে আমরা করতে পারি এসি এ স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ারের মান এসি, বি স্কোয়ারের মান কি এসি, আর নিচে হলো বি কয়টা? 3টা, বি কিউব প্লাস এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ারের মান আছে, বি স্কোয়ারের মান কত? এসি। বি স্কোয়ারের মান লিখলাম এসি ইন্টু সি স্কোয়ার, নিচে সি কয়টা? 3টা, তাহলে লিখতে পারি সি স্কোয়ার ইন্টু সি। এখানে আমরা ইচ্ছা করলে এখানে এসির মান, এই যে বি স্কোয়ার ছিল, তাহলে আমরা এই বি স্কোয়ারকে বি স্কোয়ারই রইল। এখানে বি আছে কয়টা? 3টা, তাহলে লিখতে পারি বি স্কোয়ার ইন্টু বি। তাহলে এই বি স্কোয়ার কাটা, এই সি স্কোয়ার কাটা। আরেকবার একটু দেখো, লক্ষ্য করো তোমরা। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার
তাহলে এ স্কয়ারের এ স্কয়ারই, সি স্কয়ারের সি স্কয়ারই, বি স্কয়ারের মান আছে এসি, এই যে বি স্কয়ারের মান এসি লিখে দিলাম এসি। আবার এ স্কয়ার বি স্কয়ার আর সি স্কয়ার এটা ঠিকই রাখলাম। তাহলে বি স্কয়ার এনে বি স্কয়ার লিখলাম, বি আর ছিল 3টা, বি স্কয়ার ইনটু বি, তাহলে 2টা আর একটা 3টা। এখানে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ারের মান আছে এসি লিখলাম এসি ইনটু সি স্কয়ার সি স্কয়ার, সি কয়টা 3টা, সি স্কয়ার ইনটু সি। এখন আমাদের এখানে দেখো এ কাটা, আচ্ছা এখানে বাসে সি 2টা আর একটা সি 3টা, তাহলে সি কিউ প্লাস এর প্লাস, এখানে এর উপরে স্কয়ার সির উপরে স্কয়ার, তাহলে কি আমরা এভাবে লিখতে পারি এ সি তার উপর হল স্কয়ার, কারণ এ সি দুজনের উপরে স্কয়ার আছে, তাহলে এ সি হল স্কয়ার, আর নিচে হলো বি প্লাস, এখানে আমরা একটা কাজ করতে পারি এই সি কাটা, তাহলে এ 2টা আর একটা, এ কয়টা হলো 2 আর একে 3টা, তাহলে এ কিউ, এ কিউ, তাহলে এখানে সি কিউ প্লাস এসি, এসির মান দেওয়া আছে, এসির মান দেওয়া আছে বি স্কয়ার, তাহলে বি স্কয়ার তার উপর হোল স্কয়ার ডিভাইডেড বাই বি প্লাস এ কিউ ইকুয়াল, এখানে আমাদের সি কিউ লিখলাম প্লাস এর প্লাস, বি টু দি পাওয়ার 4 হয়, এখানে কি হয় বি টু দি পাওয়ার 4 হয়, তাহলে বি টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে কি লিখতে পারি বি কিউ ইনটু বি, বি 3টা আর একটা বি 4টা ডিভাইডেড বাই বি প্লাস এ কিউ, এই বি কাটা, তাহলে কি দাঁড়াইলো সি কিউ প্লাস বি কিউ প্লাস এ কিউ। ঠিক আছে, আমরা গেলাম রাইট হ্যান্ড সাইড, আমাদের বইতে রাইট হ্যান্ড সাইড আছে, দেখো রাইট হ্যান্ড সাইডে লেখা আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি, তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখে দিছে যদি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট PROVED। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বিন্দু, তোমরা আশা রাখি সবাই বুঝতে পেরেছো, অঙ্কটা একটু মনোযোগ সহকারে বাসায় করবা এবং খাতায় লিখে নিবা। আমি আর একটা অঙ্ক করব, দেখো সবাই লেখা হয়েছে, এখন দেখো অঙ্ক নম্বর 8, এখানে লেখছে সমাধান করো। গত আগের ভিডিওগুলোতে দেখো সমাধান অধ্যায়গুলো করছিলাম, আজকে এখন আমরা 8-এর 1-এ বলছে সমাধান করো, 8-এর ক 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল 1 ডিভাইডেড বাই 3। এটাকে কি বলতে বলছে, এক্স এর মান বাইর করতে বলছে। আমার প্রিয় ছাত্রছাত্রী বিন্দু দেখো, আর আমরা এটাকে যেহেতু সমাধান করতে বলছে, তাহলে আমরা যোজন আর বিয়োজন করে দিই, যোজন আর বিয়োজন করে দেব, তাহলে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, আমরা নিচেরটাকে উপরে নিয়ে কি করলাম যোগ করে দিলাম। এখন উপরেরটা প্রথম লিখতে হবে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস, বিয়োগের বেলায় নিচের সংখ্যার চিহ্ন কি হয় পরিবর্তন হয়, মাইনাস 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, 1 প্লাস 3 1 মাইনাস 3, এখানে আমরা শর্টে লিখতে পারি যোজন আর বিয়োজন করে, যোজন আর কি করে বিয়োজন করে। আচ্ছা আরেকবার একটু বুঝে নাও, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স রাখলাম,
নিচেরটাকে উপরে নিয়ে গেলাম, এখানে কি দিলাম প্লাস দিলাম, কারণ যেহেতু আমরা লিখেছি এখানে যোজন করে, তাহলে প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, প্রথমটা ঠিক রাখলাম 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস আর মাইনাসে মাইনাস 1 মাইনাস এক্স। আচ্ছা 1 প্লাস 3 1 মাইনাস 3। এখন দেখো এর রুট ওভার 1 মাইনাস এক্স তার আগে মাইনাস আছে, আর এখানে রুট ওভার 1 মাইনাস এক্স তার আগে প্লাস আছে, তাহলে এটা প্লাস আর মাইনাস কেটে গেল, এটা মাইনাস 1 এটা প্লাস 1 কেটে গেল, তাহলে আমরা এখানে বাজলাম 1 আর 1 তাহলে 2 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স একই সংখ্যা, তাহলে মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল, এখানে 3 আর 1 যোগ করে নিলাম, তাহলে 4 মাইনাস 3 থেকে 1 বাদ মাইনাস 2, তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস কেটে দিলাম, 2 2 কাটা গেল, 2 2 গুণ 4 এখানে 2 হলো, রইল কত 2, আর কোনো সংখ্যা না থাকলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল, উপরে থাকলো 2 নিচে মনে মনে 1। এখন এটাকে আমরা ক্রসিং মাল্টিপ্লিকেশন করি, আর গুণন করব, কি গুণন করব আর গুণন করব, আর গুণন করলে কি দাঁড়ায় আমাদের আর, তাহলে 2 ইন্টু 1 মাইনাস এক্স ইকুয়াল 1 আর রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল 1, এইটুকু হয়ে যাবে নিচে। এখন আমরা রুটকে উঠিয়ে দেব, উঠিয়ে দেওয়ার জন্য একটাই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, উভয় পক্ষকে বর্গ করে, একে স্কোয়ার করলাম একে স্কোয়ার করলাম, এখানে সাইডে লিখতে পারো বর্গ করে, বর্গ করে, তাহলে আর আমাদের এখানে কি দাঁড়ায় স্কোয়ার আর রুট কাটা, তাহলে এখানে বাসে 1 মাইনাস এক্স ইকুয়াল, এখানে 1 2 বার 1 1 2 2 বার 2 2 গুণ 4, তাহলে আর আমরা লিখতে পারি মাইনাস এক্স ইকুয়াল 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1, ওই পাশে গেলে মাইনাস 1 মাইনাস 1 আর মাইনাস এক্স ইকুয়াল, এখানে আমরা লসাগু করি, লসাগু কি হয় 4, তাহলে 1 মাইনাস 4 একটা 4 আর আমরা মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 4 থেকে 1 বাদ 3 নিচে হলো 4, a মাইনাস কাটা, সুতরাং x এর মান পেলাম 3 ডিভাইডেড বাই 4, এটাই आंसर, এটাই आंसर। আমাদের সমাধান করতে বলছে তাই আমরা সমাধানটা করতে পারলাম। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা খাতায় উঠায় নাও এবং অতি মনোযোগ সহকারে লক্ষ্য করো, আশা রাখি বুঝতে পেরেছো। আচ্ছা পরে আরেকটা অঙ্ক করব আমরা। এখন করব 8 এর ক, 8 এর গ। এই অঙ্কটাও অনেকটা ইম্পর্টেন্ট। 81 ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স তার উপরে কিউ ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এটাকে আমাদের সমাধান করতে বলেছে। তাহলে সমাধান করতে হলে আমাদের x এর মান বের করতে হবে। আর আমরা কি এখানে লিখতে পারি না 81 এটা সংখ্যা রেখে দিলাম, 81 এটা সংখ্যা, যে সংখ্যাকে রেখে দিলাম ইকুয়াল দিলাম, এটা দুটো সংখ্যায় উপরে থাকবে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এই সংখ্যাটা যদি এখান থেকে চলে যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে নিচে চলে গেল 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, তার উপরে কি কিউ আছে দিলাম কিউ, আর 81 ইকুয়াল। আচ্ছা এখানে চারটা সংখ্যা হলো, দুইটা পার্ট উপরে নিচের দুইটা পার্ট, তাহলে চারটা পার্ট। প্রথমটা ঠিক থাকবে, পরেরটা কি হবে উল্টে যাবে।
তাহলে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু, তাহলে 1 প্লাস এক্স কোথায় যাবে? উপরে যাবে। 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটা কই যাবে? নিচে 1 মাইনাস এক্স, তার উপরে কি আছে? কিউব, দিলাম কিউব। আর 81, 81 কে আমরা লিখতে পারি 3 তার উপরে 4, 3 তার উপরে 4, 3 আছে কয়বার? 4 বার, 81। 1 প্লাস এক্স এখানে 3টা, আর 1 প্লাস এক্স এখানে একটা, তাহলে আমরা 1 প্লাস এক্স, এই 3টা আর এই একটা, 4টা। 1 মাইনাস এক্স এখানে 3টা আর এই একটা, 4টা, 1 মাইনাস এক্স, তাহলে এখানে লেখা যায় 4। আরেকবার দেখো আমার প্রিয় ছাত্রছাত্রী, 1 প্লাস এক্স এখানে 3টা আর 1 প্লাস এক্স এই একটা, মোট 4টা। 1 মাইনাস এক্স এখানকার 3টা আর এখানে 1 মাইনাস এক্স 3টা, তাহলে 3টা আর একটা, 4টা। তাহলে ইচ্ছা করলে আমরা এই 4 4 কেটে দিলাম। তাহলে অর আমাদের কি দাঁড়াইলো? 3 ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এর নিচে মনে মনে আমরা 1 ধরি। এটাকে ক্রসিং মাল্টিপ্লিকেশন করি, আর গুণন করলে কি দাঁড়ায়? আর গুণন করে দেব অর, তাহলে এখানে আমরা করে দেই, এটা গুণন করলে 1 প্লাস এক্স ইকুয়াল 3 মাইনাস থ্রাইস এক্স, 3 হাতে 3, 3 হাতে এক্স গুণ করলে থ্রাইস এক্স, অর এক্স মাইনাস থ্রাইস এক্স এর পাশে আসলে প্লাস থ্রাইস এক্স ইকুয়াল 3, আর প্লাস 1 ওই পাশে গেলে মাইনাস 1, অর এখানে এক্স কয়টা হলো? এখানে এক্স 3টা আর একটা 4টা, তাহলে 4x, 3 থেকে 1 বাদ, তাহলে 2, এক্স ইকুয়াল 2 ডিভাইডেড বাই 4। তাহলে এটাকে আমরা একটু ছোট করে দিই, 2 1 2, 2 2 4, और x ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2। আমরা x এর মানটা পেয়ে গেলাম, 1 ডিভাইডেড বাই 2 পেয়ে গেলাম, এই आंसर। আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আর একটা অঙ্ক করব, তোমরা সবাই উঠে নাও। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা রাখি অঙ্কটা উঠানো হয়েছে এবং বুঝতে পেরেছো। 8-এর গ করলাম, এটাও একটু মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবা, খাতাটা একটু দেখবা বেশি করে, হয়তো তোমরা যে অসমাপ্ত আছে সে সমাপ্তটাও তোমরা সমাধান করতে পারবা। এখন আমরা যাব 9-এর ক। 9-এর ক, এখানে দেখো লেখা আছে a ডিভাইডেড বাই b ইকুয়াল b ডিভাইডেড বাই c ইকুয়াল c ডিভাইডেড বাই d হলে দেখাও যে a কিউ প্লাস b কিউ ডিভাইডেড বাই b কিউ প্লাস c কিউ ইকুয়াল b কিউ প্লাস c কিউ ডিভাইডেড বাই c কিউ প্লাস d কিউ। আচ্ছা, তাহলে এটা আমরা লিখতে পারি, মনে করি a ডিভাইডেড বাই b, b ডিভাইডেড বাই c, c ডিভাইডেড বাই d ইকুয়াল ধরলাম। তাহলে আমরা এখানে কি করলাম, এটা মানগুলো দেওয়া আছে a ডিভাইডেড বাই b, b ডিভাইডেড বাই c প্লাস ইকুয়াল c ডিভাইডেড বাই d ইকুয়াল ধরলাম কে, এটা বাহির থেকে নিয়ে আসছে, এই জন্য আমরা মনে করি লিখছি। তাহলে এটা আমরা করি, প্রথমটা করি a ডিভাইডেড বাই b ইকুয়াল কে, আর একটা কি b ডিভাইডেড বাই c ইকুয়াল কে, আর একটা কি c ডিভাইডেড বাই d ইকুয়াল কে, এর নিচে মনে মনে 1, আর গুণন করলে ক্রসিং মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি দাঁড়ায় a ইকুয়াল b কে, a ইকুয়াল b কে। তাহলে এটার নিচেও মনে মনে 1 ধরলে তাহলে কি হয় b ইকুয়াল c কে, এটার নিচে মনে মনে 1 ধরলে কি হয় c ইকুয়াল d কে। আচ্ছা, এখানে দেখো আমরা c এর মান পেয়ে গেলাম d কে, b এর মান পেয়ে গেলাম c কে, এর মান পেয়ে গেলাম b কে। আচ্ছা, এখন c এর মান পাইছি d কে, c এর মান কি পাইছি d কে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই c এর মান পেয়েছি d কে, তাহলে এই c এর জায়গায় বসাই d কে ইনটু কে, এই যে c এর মান d কে, এই d কে লিখলাম k এর কে, তাহলে d ইনটু কে কয়টা হলো দুইটা, কে স্কয়ার, তাহলে d কে স্কয়ার। এটা কার মান পেলাম, d এর মান পাইলাম d কে স্কয়ার। এখন এখানে এসে দেখি
বি এর একটা মান আছে, বি এর মান পেয়েছি ডি কে স্কোয়ার, তাহলে এখানে বসা দেই ডি কে স্কোয়ার ইন্টু কে। এই যে বি এর মান ডি কে স্কোয়ার, এই বি এর জায়গায় বসাইলাম ডি কে স্কোয়ার ইন্টু কে এর কে, তাহলে কি দাঁড়াইলো ডি কে। তাহলে এখন আমাদের দেখো এখানে সি এর মান পাইলাম ডি কে, বি এর মান পাইলাম ডি কে স্কোয়ার, এর মান পাইলাম ডি কে কিউব। এখন আমরা অঙ্কে চলে যাই লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের লেখা আছে এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই বি কিউ প্লাস সি কিউ। এ কিউ প্লাস বি কিউ, বি কিউ প্লাস সি কিউ। এখন আমরা ওই যে মানগুলো পেয়েছি ওই মানগুলো বসাই দেব, ইকুয়াল দিলাম, টান দিলাম, এর মান, এই যে এর মান পেয়েছো, এর মান কত পেয়েছো, এই যে ডি কে কিউ, তাহলে এর জায়গায় বসাইলাম ডি কে কিউ, তার উপরে কি হবে হোল কিউ প্লাস বি এর মানও পেয়েছো ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, তার উপরে কি হোল কিউ, এখানে বি এর মান ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, তার উপরে কিউ প্লাস সি এর মান ডি কে, এই ডি কে, তার উপরে কি কিউ, এই কিউ দিলাম, ইকুয়াল দিলাম, এখানে আসো। তাহলে ডি কয়টা এখানে, ডি এখানে তিনটা, ডি কিউ, কে তিন তিরিক্ষা 9, কে 9 প্লাস এখানে ডি কয়টা, ডি কিউ, কে কয়টা 3 দুগুণ 6, কে 6টা, এখানে আসো ডি কিউ, কে কয়টা 3 দুগুণ 6, কে কিউ 3 দুগুণ 6 প্লাস এখানে হবে ডি তিনটা, কে কয়টা 3টা, ইকুয়াল দিলাম। দেখো এখানেও ডি কিউ, এখানেও ডি কিউ, তাহলে ডি কিউ একটা কমন নেই, ডি কিউ একটা কমন নিলাম, এখানে কে 6টা, এখানে কে 9টা, তাহলে 6টা কমন নেই, 6টা কমন নেব, তাহলে এখানে কে বাসে কয়টা, 9টার থেকে 6টা গেল, আর বাসে কে 3টা প্লাস ডি কিউ কমন গেছে, কে 6 কমন গেছে, কিছুই বাসে না, তাহলে 1। এখানেও ডি কিউ, এখানে ডি কিউ একটা কমন নিলাম, এখানে কে 3টে, এখানে কে 6টা, তাহলে কে কিউ কমন নেব, সবসময় ছোটটাকে কমন নেব। তাহলে কমন নেওয়ার পর এখানে কে কয়টা বাঁচলো, কে কিউ বাঁচলো, কে 3টা বাঁচলো প্লাস এখানে ডি কিউ কমন গেছে, কে কিউও কমন গেছে, বাসে 1। এখন দেখো কে কিউ প্লাস 1, কে কিউ প্লাস 1 কাটা গেল, ডি কিউ কাটা গেল, উপরে কি বাঁচলো কে কয়টা, কে 6টা, তাহলে আমরা এভাবে লিখতে পারি কে 3টে ইন্টু কে 3টে, 3 আর 3 6, পাওয়ার যোগ হয়, আর কে নিচে কয়টা 3টে, কে কিউ কাটা, তাহলে এটার মান বাড়াইলো আমাদের কে কিউ। আমাদের লেফট হ্যান্ড সাইড পাইলাম কে কিউ। আসলাম রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমাদের দেখো দেওয়া আছে বি কিউ প্লাস সি কিউ, বি কিউ প্লাস সি কিউ ডিভাইডেড বাই সি কিউ প্লাস ডি কিউ, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে মানটা বসায় দেব, ইকুয়াল দিলাম বি এর মান ডি কে কিউ, তার উপরে কি হোল কিউ প্লাস সি কিউ এর মান, সি এর মান ডি কে, তার উপরে কি আছে কিউ, এই দিলাম কিউ। আচ্ছা কি দিলাম, কিউ দিলাম, এখানে সি এর মান ডি কে, তার উপরে কিউ প্লাস ডি কিউ এর কোনো মান নেই, ডি কিউ এর মান নেই, তাহলে ডি কিউ হয়ে গেল, ইকুয়াল দিলাম। তাহলে এখানে ডি কয়টা 3টা, ডি কিউ, কে কয়টা 3 তিরিক্ষা 9, কে 9, ডি কয়টা 3টা, কে কয়টা কেও 3টা। আচ্ছা এখানে ডি কয়টা 3টা, কে কয়টা 3টা প্লাস, আচ্ছা এখানে আমাদের কি দাঁড়াইতেছে, এখানে বি এর মান ডি কে স্কোয়ার, তাহলে 3 দুগুণ কয়টা হবে 6টা হবে, 3 দুগুণ হবে 6টা। আচ্ছা এখানে ডি 3টা, কে 3টা, ডি কয়টা এখানে 3টা, ডি কিউ। এখন আসো এখানে ডি কিউ, এখানে ডি কিউ একটা কমন নিলাম, 3টা কমন নিলাম, এখানে কে 3টা, কে 6টা, তাহলে কে 3টা কমন নিলাম 6টা,
এখানে কে বাঁচলো কয়টা, 3টা, প্লাস ডি কিউ কমন গেছে, কে কিউ কমন গেছে, বাঁচে 1। এখানেও ডি কিউ, এখানে ডি কিউ একটা কমন নিলাম, 3টা কমন নিলাম, তাহলে এখানে বাঁচে কে কিউ প্লাস এখানে বাঁচে। আরেকবার দেখো, এখানে ডি তিনটা কমন গেল, এখানে কে 6টা আর এখানে কে 3টা, তাহলে 3টা 6টাকে কমন নিলাম, কে 3টা কমন নিলাম, কে কিউ কমন নিলাম, তাহলে এখানে কে কিউ প্লাস এখানে বাঁচে 1, এখানে ডি কিউ কমন গেল, কে কিউ প্লাস 1। তাহলে এখন দেখো কে কিউ প্লাস 1, কে কিউ প্লাস 1 কাটা, ডি কিউ কাটা, এটাও বাঁচলো কে কিউ। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বিন্দু, দেখো তোমরা লেফট হ্যান্ড সাইড করে আমরা পাইছিলাম কে কিউ, রাইট হ্যান্ড সাইড করেও আমরা পাইলাম কে কিউ, তাহলে অবশ্যই বোঝা গেল অঙ্কটা প্রুফড হয়েছে, তাই না? তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড, PROVED। আমাদের যেহেতু প্রশ্নে এখানে বলছে দেখো না দেখাও যে বলছে তাহলে আমাদের শুড হবে, দেখাও যে বলছে, নয় কি বলছে, দেখাও যে বলছে, তাহলে আমরা শুড লিখবো, SHOWED, শুড। দেখাও যে থাকলে শুড হয়, আর প্রমাণ করো যে থাকলে প্রুফড হয়, এটা মনে রাখবা। আচ্ছা, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বিন্দু, অঙ্কটা আশা রাখি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার কে শেয়ার ও লাইক দিবা, আর আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া আছে, কোনো সমস্যা যদি তোমাদের কাছে মনে হয় তাহলে আমাকে লগ দিও, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমার বাকি অঙ্কগুলো দেখতে পারবা। আমি চেষ্টা করব এই অনুশীলনীটাকে সুন্দর এবং সঠিক নিয়মে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, খোদা হাফেজ।